প্রিয় দর্শক, আজ আমরা প্রিপোজিশনের পার্ট 1 সম্পর্কে আলোচনা করব। এই পার্টটিতে আমরা বাই অ্যান্ড ইন এর ব্যবহার লক্ষ্য করব এবং পরের যে ভিডিওসগুলো আসবে, মানে প্রত্যেক সপ্তাহে আমরা বিভিন্ন পার্টস নিয়ে আসবো প্রিপোজিশনের। এর ফলে আপনার সব ডাউট দূর হয়ে যাবে। প্রিপোজিশন, সবার আগে আমাদের জানা উচিত যে প্রিপোজিশনের যে সার্বিক অর্থ তা কী। প্রি যদি আমি ধরি তার অর্থ হচ্ছে আগে এবং পজিশন অর্থ অবস্থান, অর্থাৎ প্রিপোজিশন মানে হচ্ছে আগে অবস্থান। কার আগে অবস্থান? এক্সাম্পলের মাধ্যমে দেখে নিই। আই কেম ফর ইউ, আমি তোমার জন্য এসেছিলাম। ইউ এর আগে ফরের যে অবস্থান, সেই ফর হচ্ছে প্রিপোজিশন, অর্থাৎ প্রিপোজিশন একটি নাউন বা প্রোনাউন অথবা কোনো নাউন ফ্রেজের আগে বসে সেন্টেন্সের মধ্যে অবস্থিত অন্য কোনো ওয়ার্ডের সাথে সেই নাউন, প্রোনাউন বা নাউন ফ্রেজের সম্পর্ক নিরূপণ করে। আই ওয়েন্ট উইথ হিম, এখানে বলা হচ্ছে আমি তার সাথে গেছিলাম, অর্থাৎ কার সাথে? তার সাথে। এইখানে এইভাবে উইথ ইউজ হয়েছে। অন্যদিকে শি ওয়ান্টেড আ পেন ফ্রম হিম, সে তার থেকে একটি পেন চেয়েছিল। এখানে তার থেকে কি চেয়েছিল? একটি পেন। তাহলে একটি পেন এবং হিমের মধ্যে সম্পর্ক স্থাপন করছে ফ্রম। তাই আগের সেন্টেন্সটিতে আমরা দেখলাম যে তার সাথে গিয়েছিল, সেখানে উইথ ইউজ হচ্ছে এবং পরেরটিতে ফ্রম। এবার আমরা প্রথম আলোচনায় আসি বাই এর ব্যবহারে। ফার্স্ট ইউজ হচ্ছে পাশে বা কাছে, যেমন দ্য হাউস ইজ সিটুয়েটেড বাই আ রিভার, অর্থাৎ বাড়িটি নদীর পাশেই অবস্থিত। সেকেন্ড এক্সাম্পল হচ্ছে আই লিভ বাই আ মার্কেট, অর্থাৎ আমি একটি মার্কেটের পাশেই বাস করি বা থাকি। সেকেন্ড ইউজ হচ্ছে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে, যেমন আই হ্যাভ ডান ইট, এটি একটি অ্যাক্টিভ ভয়েস। ইট হ্যাজ বিন ডান বাই মি, এটি একটি প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েসে মি এর আগে আমরা বাই এর ব্যবহার লক্ষ্য করছি। অন্য আরেকটি এক্সাম্পলে দেখতে পাচ্ছি শি এট অ্যান অ্যাপল which is an active voice। পরেরটিতে আমরা দেখতে পাচ্ছি an apple was eaten by her, এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। এই হারের আগে বাই ইউজ হচ্ছে, অর্থাৎ বাই প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে ইউজ হয়, যেটা খুব স্বাভাবিক। থার্ড হচ্ছে কাছাকাছি সময়ে, অর্থাৎ ডেড লাইনের ক্ষেত্রে। ডেড লাইন মানে কি? নট লেটার দ্যান দ্য টাইম মেনশনড, মানে আমি যদি 4টে বলি তাহলে 4টে বাজতেই আমার কাজটা করতে হবে, তারপরে কিন্তু করা চলবে না। যেমন পূজা উইল গো দেয়ার বাই 4 PM, অর্থাৎ পূজা সেখানে ঠিক 4টে বাজার আগেই পৌঁছে যাবে। আই এম গোয়িং টু মার্কেট বাই 3 PM, আমি 3টে বাজার আগেই সেখানে পৌঁছে যাব, এরম বোঝাচ্ছে। অর্থাৎ 4 PM আগের যে এক্সাম্পলটি, সেখানে 4 PM হচ্ছে ডেডলাইন এবং সেকেন্ড এক্সাম্পলে 3 PM হচ্ছে ডেডলাইন। তো সেই সকল ক্ষেত্রে যখন আমরা ডেডলাইন বা কাছাকাছি সময়ে ব্যবহার করব, সেই ক্ষেত্রে আমরা বাই ইউজ করছি। তো ডেডলাইনের ক্ষেত্রে সবসময় বাই ইউজ করব। 4 নম্বর ইউজে দেখছি বাই প্লাস রিফ্লেক্সিভ প্রোনাউন, অর্থাৎ একা কিছু করার ক্ষেত্রে। রিফ্লেক্সিভ প্রোনাউন কি? যেখানে সেলফ বা সেলফস ইউজ হয়। যেমন আই অলওয়েজ স্টাডি বাই মাই সেলফ, আমি কি করি? আমি একা একাই পড়াশুনো করি। লেটস ডু সামথিং বাই আওয়ার সেলফস, চলো আমরা নিজেরা কিছু করি। এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা একা একা কিছু করার কথা বলছি এবং মাই সেলফ এবং আওয়ার সেলফস এরা এই দুটো ওয়ার্ডসই কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউন। তো সেই ক্ষেত্রে আমরা বাই ইউজ করছি, অর্থাৎ বাই সবসময় রিফ্লেক্সিভ প্রোনাউনের আগে বসবে। 5 নম্বর ইউজে দেখছি কোনো কিছুর মাত্রা বোঝাতে। দ্য প্রাইস of the product went up by 5%, এর অর্থ হচ্ছে আমার যে প্রোডাক্টটি সেটার প্রাইস 5% বেড়ে গেছিল। এবং নেক্সট যে এক্সাম্পলটি সেটা হচ্ছে দ্য বুলেট মিসড হিম বাই 2 inches, অর্থাৎ তাকে 2 ইঞ্চের ব্যবধানে সেই বুলেটটি তার গায়ে লাগেনি। এখানে আমরা মাত্রা বোঝাতে কি করছি? বাই ইউজ করছি। এবার আসি ইনের ব্যবহারে। ইনের ব্যবহারে ফার্স্ট হচ্ছে সময়কাল বোঝাতে। হ্যাঁ বন্ধুরা, সময়কাল বোঝাতে মানে আই উইল গো দেয়ার ইন 1 hour, আমি সেখানে 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। সেকেন্ড এক্সাম্পল দে আর কামিং ইন 1 hour, অর্থাৎ তারা 1 ঘন্টার মধ্যে আসছে।
আমি যখন মধ্যে বলছি তখন আমি ইন ইউজ করছি। 2 আওয়ার্স হতে পারতো, 3 আওয়ার্স হতে পারতো, 4 আওয়ার্স হতে পারতো, কিন্তু আমি ইন ইউজ করছি সময়কাল বোঝাতে, অর্থাৎ এর মধ্যে আমি আসছি, এর মধ্যে। তো সেই ক্ষেত্রে আমরা ইন ইউজ করব। সেকেন্ড ইউজ হচ্ছে ইউজড ইন নেগেটিভ সেন্টেন্সেস। আমরা ইনের ব্যবহার নেগেটিভ সেন্টেন্সে দেখে থাকি, যেমন she hasn't seen him in years। হ্যাঁ, এখানে আমরা মধ্যেই বোঝাচ্ছে, কিন্তু তারপর আমাদের দেখতে হবে যে এটি একটি নেগেটিভ সেন্টেন্স। she hasn't seen him in years, সে তাকে এই বছরগুলোতে দেখেইনি। I haven't gone there in 10 days, আমি সেখানে 10 দিনের মধ্যে যাইনি। তো আমরা নেগেটিভ সেন্টেন্স যখন ইউজ করছি, অবশ্যই এখানেও সময়কালের আমি এক্সাম্পল নিয়েছি, সেই ক্ষেত্রেও ইন ইউজ হয়েছে। ওয়্যারিং সামথিং, থার্ড ইউজ হচ্ছে ওয়্যারিং সামথিং। আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট এক্সাম্পল, আই ওয়াজ ড্রেসড ইন মাই বেস্ট ক্লথ, মানে এটা পরা, কোনো কিছু পরিধান করার ক্ষেত্রে আমি আমার বেস্ট ক্লথটা পরেছিলাম। তো সেই ক্ষেত্রে আমরা ইন ইউজ করছি। ইউ অল হ্যাভ টু বি প্রেজেন্ট ইন স্কুল ইউনিফর্ম, মানে তোমাদের স্কুল ইউনিফর্মেই আসতে হবে, সেক্ষেত্রে কি হচ্ছে, আমরা ইন ইউজ করছি। ফোর্থ নাম্বার ইউজ হচ্ছে ইউজড টু শো দ্য ল্যাঙ্গুয়েজ, মেটেরিয়াল এটসেট্রা। যেমন আমরা ফার্স্ট এক্সাম্পলটি দেখছি, শি রোট ইন পেন, সে পেন দিয়ে লিখছে, পেনের মাধ্যমে লিখছে। তো সেখানে মেটেরিয়াল হচ্ছে পেন, তার আগে ইন ইউজ করেছি। নেক্সট হচ্ছে হি সেড ইট ইন ইংলিশ, ইংলিশে বললো, যেটি ল্যাঙ্গুয়েজ। আই ক্যান রাইট দিস লেটার ইন হিন্দি, আমি হিন্দিতে এই লেটারটি লিখতে পারি, সেক্ষেত্রে আমরা হিন্দির আগে ইন ইউজ করেছি। ফিফথ যে ইউজ সেটি হচ্ছে কন্ডিশন, অবস্থা বোঝাতে। যেমন হি ইজ ইন গুড হেলথ, মানে সে সুস্থ আছে, সে ভালো আছে। তো সেই ক্ষেত্রে আমরা গুড হেলথের আগে ইন ইউজ করছি, তার অবস্থা বোঝাতে। নেক্সট যে এক্সাম্পল সেটা হচ্ছে দ্য হোটেল ইজ ইন গুড কন্ডিশন, হোটেলটি ভালো কন্ডিশনে আছে, সেই ক্ষেত্রেও আমরা গুড কন্ডিশনের আগে ইন ইউজ করছি, এটা বোঝাতে যে হোটেলটি ভালো অবস্থায় আছে। টুডেজ কুইজ বন্ধুরা, আজকের কুইজটি হচ্ছে আই এম কামিং হোম ড্যাশ আওয়ার। এখানে আমরা কোনটি ইউজ করব, ইন নাকি বাই? আপনার কমেন্টটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। এবং এরকম আরও অনেক সুন্দর সুন্দর ভিডিওস প্রিপোজিশনের বিভিন্ন পার্টসে আমি প্রত্যেক সপ্তাহে নিয়ে আসব। ততদিন সবাই সুস্থ থাকুন, ধন্যবাদ।